তোমার যে পার্টনার আছে সে কোনো না কিছু কারণে পরেশান আছে, এখানে যেটা আমি এনার্জি দেখতে পাচ্ছি। এইবার ফিগার আউট করে নিচ্ছি কোন কারণে সে পরেশান আছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চাইছে, এবং সেম টাইমে আমি এটাও দেখতে পাচ্ছি যে সে কিছুটা কনফিউজডও আছে এই সম্পর্কটাকে ঠিক করার ক্ষেত্রে। মানে ঠিক করতে চাইছে বাট কনফিউজ কেন আছে ধীরে ধীরে তোমাদের বলছি। বহুত ज़्यादा সে এই সময় বলতে পারো তোমার যে পার্সন আছে ইম্পালসিভ পার্সন আছে, বহুত ज़्यादा কুইকলি ডিসিশন নিতে চায়। এটাও হতে পারে তোমার এই এনার্জি আছে, তারও হতে পারে তোমারও হতে পারে, মিরারও করতে পারো। বাট এই এনার্জিটা আমি এখানে ক্যারি করতে পারছি, কারণ জলদি কমিটমেন্ট চাই, জলদি শাদি চাই। এটা হতে পারে তোমার পার্সন ইম্পালসিভ আছে, নেই তো তুমি আছো। ওকে, তো কুইক ডিসিশান যারা নেয় তারা পেশেন্সের বহু ज़्यादा অভাব হয় এবং ঠিক ডিসিশন নিতে পারে না, কারণ কনফিউজড হয়ে যায়। কারণ কোনো কিছুতে টাইম দেওয়াটা খুব জরুরি আছে। যদি না দিয়ে থাকো এবং যদি তুমি ঠিক থাকো, সে না দিয়ে থাকে, তো একটা পেশেন্স রাখো, ধৈর্য রাখো এবং তোরা দুজনকে স্পেস দাও। ওকে, তোমার যে পার্সন আছে সে তোমার সঙ্গে ইউনিয়ন করতে চায়, সে তোমার সঙ্গে এক হতে চায় ফিরসে। সে তোমাকে টোটালি পুরোপুরি ফিল করে এবং তোমার মধ্যে যে ক্রিয়েটিভ নেচার আছে, তোমার মধ্যে যে একটা মাদার নেচারিং স্বভাব আছে, সব কিছু তাকে প্রচণ্ড পরিমাণের অ্যাট্রাক্ট করে। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, যদি তুমি সেপারেশনে থাকো বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো বা কোনোটাতেই নয়, নর্মাল কথা হয় বাট কথা কম করে দিয়েছে, বাট সে এই মুহূর্তে দেখো সে অবসেস নয়, সে তোমাকেও পছন্দ করে, সেম টাইম সে নিজের কাজকেও প্রায়োরিটি দেয়। ঠিক আছে, হতে পারে তুমি বুঝতে পারছো না, তুমি ভাবছো সে তোমাকে ইগনোর করছে, সে তোমাকে ভ্যালু দিচ্ছে না। সবসময় এটা সত্যি নাও হতে পারে। আর তুমি ইনটিউশন, তোমার যে আন্দার আছে, তোমার যে ভেতরে ইনটিউশন আছে, সে তোমাকে সবসময় গাইড করে, সে তোমাকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে অন্তরাত্মা থেকে। এই লাভটা ফেক নয়, এটা তোমার অন্তরাত্মা বলে। যেটা অন্তরাত্মা বলে সেটাকে মানতে শেখাও। এই যে পার্সন আছে সে তোমাকে ম্যানিফেস্ট করছে, জানে হোক অনজানে মে হোক, সে তোমাকে এতটাই ইয়াদ করে, এতটাই মনে করে। যখন সে রিল্যাক্স থাকে বা কাজ করতে করতেও চলে আসো, তো অটোমেটিক্যালি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। তুমি ক্রেভিং মেহসুস করছো, তুমি পাগলপান্তি একটা মেহসুস করছো, মনে হচ্ছে একদম চলে যায় তার কাছে। কন্ট্রোল করে রেখেছে অনেকে যাতে সে আসে, বাট ক্রেভিং তো জরুর হচ্ছে। জরুর কমেন্টস পে লিখবে। ওকে, তুমি তাকে ইগনোর করছো, তুমি তাকে ভ্যালু দিচ্ছ না, বাট সে জানে তুমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো। তারও ইনটিউশন তোমার প্রতি কনফিডেন্স, নট ওভার কনফিডেন্স আছে, এবং সে তোমাকে প্রত্যেক মুহূর্তে চায়। এবং সে তা বলতে পারো সে প্রচণ্ড পরিমাণে জিদ্দিপান আছে, যেটা তোমারও আছে। ঠিক আছে, সে তোমাকে রিসেন্টলি 1 মান্থের মধ্যে কন্ট্যাক্ট করবে। তুমি করো না করো ডাজন্ট ম্যাটার, সে তোমাকে তার লাইফে আবার নতুন করে যে স্পার্ক তুমি মেহসুস করতে আগে, যে বাবল ফেস তুমি মেহসুস করতে আগে তোমরা দুজন করতে, সেটা আবার ফিরিয়ে আনতে চায়। সে কাজের সাথে সাথে তোমাকেও টাইম দিতে চায়। সে দুটো জিনিস হ্যান্ডেল করতে পারে না মেবি। ওকে, বাট এই সময় চাইছে যে না, এবার আমাকেও শুধরাতে হবে, নয়তো আমার হাত থেকে আমার যে লাইফ আছে সে নয়তো বেরিয়ে যাবে। ওকে, তাই এ চায়, তোমার যে পার্সন আছে সে চায় সেপারেশন থেকে বেরিয়ে যাওয়ার, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে বেরিয়ে যাওয়ার, এবং তুমিও কিন্তু সেটা চাও। ওকে, সো ক্লেম ইট। পুনরায় কন্ট্যাক্ট করতে চাই, রিউনিয়ন করতে চাই, বাত করতে চাই তোমার সাথে। এক্স্যাক্টলি কী হয়েছিল সেগুলো সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করতে চায়। আর সেই শুরুতে তোমাকে নিয়েই ভাবছে এবং তোমার সঙ্গেই লং টার্ম কমিটেড रिलेशनशिप সে থাকতে চায়। बाहर सर्कमस्टेंस क्या আছে, कुछ
প্রবলেম তার কাছে এই মুহূর্তে লাগছে না, সে তোমাকে জিততে চায় এবং অন্তরাত্মা দিয়ে। ওকে, তোমাদের মধ্যে যে এই দূরত্বটা সেটা অনেকের মাধ্যমে ক্রিয়েট হয়েছিল, হতে পারে তার ফ্যামিলি, হতে পারে তোমার ফ্যামিলি, ক্লোজ ফ্রেন্ড বা অফিস কলিগ, কুছ ভি হতে পারে। সে কাউকে এই সময় কারোর কথা শুনছে না, যেটা আগে সে ভুল করেছিল। এবং তুমি যদি এই একই ভুলটা করে থাকো আর ফার্দার আর করো না। ওকে, কারণ যে বিশ্বাসটা করেছিলে সেই বিশ্বাস সে ভঙ্গ করেছে, তার বা তোমার কোনো কলিগ বলো, বন্ধু বলো, ভঙ্গ করেছে। তো আর বিশ্বাস করো না বাহারের কাউকে। সো আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবেসো, নিজেকে ভালোবেসো, অ্যানিমেলসকে ভালোবেসো এবং তার সঙ্গে ইয়েস আমাকেও, হ্যাঁ না? সো টাটা।